বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে হঠাৎ করে একটা গ্রামে চলে গিয়েছিলাম, যেখানে শুধু গ্রাম আর গ্রাম। আরো যাও। আমি পুরো গ্রামটা আপনাদেরকে দেখাইতে পারবো না, আমি শুধু যেখানে দাঁড়িয়েছিলাম গ্রামে গিয়ে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে একটা আসো। পোলের উপরে দাঁড়াইছি, আমার হাজবেন্ড নিচে মাছ আছে খালের ভিতরে, সে খালটাও একটু দেখাই দিল। মাছ আছে কিন্তু সাদা সাদা দেখা যায়, পানি নাই, এদিকে শুকিয়ে তাকাও গেছে একটু। পানিগুলা হয়তো না, বা এরা খিচেছে মাছ ধরার জন্য। এই যে দেখেন সাদা সাদা এগুলো কিন্তু মাছ দেখা যাচ্ছে। আর তারপরে আমি ওখান থেকে আসার পথে আমি কিছু খানা পিনা খেয়েছিলাম। এই যে দেখেন এইটা একটা পিঠাঘর, 16 আনা পিঠাঘর। 16 আনা পিঠাঘরে আমরা খেয়েছিলাম চিতাই পিঠা ভর্তা। এই যে দেখেন খুব সুন্দর গোল চিতাই পিঠা, এটা এত সুস্বাদু ছিল, খুবই মজা ছিল। যদিও একটু লবণ কম ছিল, পরে অবশ্য লবণ ঠিক করে দিছে। আর এই যে দেখেন হরেক রকমের ভর্তা, আরও কিন্তু ভর্তা আছে, এখানে 3 পদের দিয়েছে, আরও কিন্তু ভর্তা আছে। আর তার সাথে ছিল গোলা রুটি, গোলা চাপটি। গোলা চাপটি যেটাকে বলে, যেটাকে আমাদের দেশে বলে চটা, চটা পিঠা অথবা দাপড়া পিঠা। এই যে সেইগুলো এখানে বসে আমি আর আমার হাজবেন্ড খেয়েছিলাম। আমার হাজবেন্ড হঠাৎ করে আমাকে একটা গ্রামে নিয়ে গেছিলো, আমি জানি না কেন নিয়ে গেছিল, কিন্তু সে আমাকে ওখানে নিয়ে গিয়েছিল। যাই হোক, চেষ্টা করেছিলাম মনটা ভালো করার জন্য, কিন্তু যা ঘুরতে ভালোই লাগে না কার, সবারই ঘুরতে ভালো লাগে, কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম ওখানে শুধু রাস্তা ভাঙা আর ধুলা বালু, আর কিছুই নাই। পরে আবার আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেটাও খুব সুন্দর, কিন্তু ধুলা আর ধুলা। এই যে দেখেন বলছিলাম না হরেক পদের ভর্তা, এই যে এখানে 3 পদের, আবার ওখানেও অনেক পদের। এই ভর্তাগুলো দিয়ে এই যে আপাটাকে দেখা গেছে, আপার বয়সটা কিন্তু ভিডিওতে আছে। এত তাড়াতাড়ি এখানকার এই ভর্তা চাপটি পিঠা সব শেষ হয়ে গেছে বেচা কেনা, মানে এত মানুষ খায় এখানে এই পিঠাগুলা। এই যে চাপটি বাজে, 2টা হাঁড়িতে চাপটি বাজছে, আর ওপাশে পিঠা বাজছে। পিঠাগুলা বুলে আমি দেখাইতে পারি নাই, খোলাগুলা। এই তো এরা কিন্তু এখানে, ওই যে দেখেন বললাম না 16 আনা পিঠাঘর, খুব সুন্দর ছিল এই মজার পিঠা। যদিও এইগুলা আমার মেয়ে বেশি খায় না, মানে আমার রাজকন্যা এগুলো পছন্দ করে না, এগুলা তার পছন্দ না। যাই হোক, এই যে দেখেন আপা কিন্তু আমাদের সাথে কথা বলতেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছিলাম। এই যে তারপরের দিন আবার একটু গিয়েছিলাম, আমার হাজবেন্ড ওই দিন গিয়ে ডস খাইছে, পরের দিন আবার আমার ছোট বোনকে সহ ওখানে গিয়েছিলাম। ওই সেম কাহিনী, মানে ময়লা ধুলা। তারপরে এখানে এটাকে বলে মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার কেন বলে আমি জানি না, এখানে তো আমাদের শিশু পার্কে যা ছিল তাই কিছু জিনিসপাতি এখানে আছে, এগুলা দিয়ে এই মেলাটা সাজিয়েছে। পাশে ছিল বিল, বিলে ছিল অনেকগুলা নৌকা, যেটা আসলে উঠি নাই আমরা, সন্ধ্যা হয়ে গেছে তার জন্য। আর এই যে এখানে একটা পুকুর সিস্টেম করে বাচ্চাদেরকে যে দিয়েছে, যেটা বাচ্চাদের খুব পছন্দ। কিন্তু এখানে গিয়ে সাময়িকের জন্য খুব ভালো লেগেছিল, খারাপ লাগে নাই। অনেক বাচ্চাদের আসলে এই জায়গাটা খুব ভালো, একটু গ্রাম সাইডে, এটা আসলেই গ্রামের মতন জায়গা। আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, ভিডিওতে তো দেখতেই পাইতেছেন যে আশেপাশে কিন্তু কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না, শুধু মাঠের ভিতরে এটা। আর একটু দূরে দূরে কিন্তু ভালো ভালো বিল্ডিং হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে খুব। এই যে দেখেন আমি দাঁড়িয়েছিলাম, আমার হাজবেন্ড ভিডিও করতেছিল আর আমাকে চেতাইতেছিল, সে বয়সটাও হয়তো বা থাকবে। যদিও এখানে অনেক জোরে জোরে সাউন্ড হইতেছিল আর গান বাজতেছিল, গানগুলো আমি রিমুভ করে দিয়েছি এই কারণে যে আমার এত কষ্টের চ্যানেলটা কপিরাইট যদি খায়, এই কারণে আমি কিন্তু গানের বয়েসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন বাচ্চারা কিভাবে খেলনা দেখে। আর এরপরে কিন্তু আমরা হইলো এখানেও খাবার দাবার খেয়েছিলাম। পর্যায়ক্রমে আমি আপনাদের মাঝে সব শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর জানাইলে আমি বুঝতে পারবো আসলে আপনারা আমাকে ভালোবাসেন আর আমার ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। যাই হোক, আসলে দেখতে দেখতে ভালো লাগে যে আমার ছোট বোন ও ঘুরে ঘুরে দেখতেছিল। ও ওর মনে হয় ইচ্ছা ছিল ওঠার, কিন্তু যদি মাথা ঘুরায় এই জন্য উঠি নাই আমরা। আমরা তো একটু গাড়ির কাতর, আসলে গাড়িতে, এ কারণেই আমার হাজবেন্ড আমাদেরকে কোথাও নেয় না, আমাকে কোথাও নেয় না। কিন্তু এখন আমি গাড়ি জার্নি করব প্রতিদিন। এটা হলো আমার হাজবেন্ডের সাথে আমার একটা আড়ি, এবং আমার হাজবেন্ডের সাথে আমার একটা
মানে বলতে পারেন যে ও মান অভিমান, আমি গাড়ি জার্নি করব, বাকি জীবন যতদিন বাঁচবো আমি গাড়ি জার্নি করব, গাড়িতে উঠবো নামবো। আমি যেহেতু গাড়ি জার্নি করতে পারি না, যার ফলে আমার হাজব্যান্ড আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে। এই তো দেখেন, আপনাদের হয়তো ভালো লাগবে এই জায়গাটা, তবে বাচ্চাদেরকে নিয়ে সকালে গেলে শীতের দিনে ভালো, গরমের দিনে হয়তো বা ভালো লাগবে কিনা আমি জানি না, তবে এই জায়গাটা কিন্তু খোলা। আর এই যে দেখেন একটা লাউয়ের ঝাঁকা, লাউ গাছ ছিল এখানে, খুব সুন্দর, কিন্তু পাতার উপরে এত ধুলা। গাছটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু পাতার উপরে ধুলা পড়ছে। যাই হোক, আপনারা দেখেন ভিডিওটা, দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আসলেই খুব সুন্দর, মনোরম পরিবেশ বাচ্চাদের জন্য। এই তো এখানে আমার হাজবেন্ড নিয়ে গিয়েছিল, এই জায়গাগুলো আমার হাজবেন্ড খুব ভালো চেনে, সে খুব চেনে সব জায়গায়, সে চেনে কোথায় কোথায় ঘোরা যায়, কোথায় কোথায় জায়গা আছে, সব কিছু কিন্তু সে চেনে, ঘুরতে সে খুব পছন্দ করে। এই যে আমার হাজবেন্ড দেখেন, সে কিন্তু খুবই পছন্দ করে ঘুরতে এবং বাহিরের খাবার খাইতে, সারা জীবন বাহিরের খাবারই সে খায়, ঘরে খুব কম খায়। তবে ঘরের খাবার কিন্তু তার পছন্দ, কিন্তু ঘরের খাবার খাওয়ার তার সময় নাই, তার কারণ বাহিরে তার অনেক কাজ করা লাগে, এত কাজ করা লাগে যে আসলে টাকা রাখার জায়গা নাই আমাদের। এই যে দেখেন, বলছিলাম না যে পুকুর, এই যে দেখেন এটা কিন্তু মাঠ আর মাঠ, মাঠের মাঝে এই যে বিলে এই যেখানে কিন্তু নৌকা দেওয়া, এই নৌকায় কিন্তু ওঠা যায়, নৌকায় উঠে কিন্তু ঘোরা যায়। ভিডিওটা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছে, আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন, এটা তো পুরান কথা। আপনাদের নিয়েই কিন্তু আমার চ্যানেল, আপনাদের দোয়ায় কিন্তু আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে। আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, কমেন্ট করবেন। আর এই যে দেখেন, এটা কিন্তু আমরা যখন চলে আসতেছিলাম তখনকার কিছু অংশ নিয়েছিলাম। আসলে এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে, যেটা আসলে বাচ্চারা খুব পছন্দ করবে, বাচ্চাদের ভাল লাগবে। কিন্তু এখন তো আমার বাচ্চা বড় হয়ে গেছে, আমার বাচ্চা এখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমি শুধু আমার বাচ্চাকে নিয়ে শিশু পার্কে, রমনা পার্কে, জাদুঘরে সব জায়গায় আমিই যাইতাম। এই তো দেখেন আমার হাজবেন্ড এখানে বসা ছিল, এই যে আমিও বসা ছিলাম, আমার ভিডিও করে দিয়েছিল ওখানকার এক আপা। এই যে আমরা সবাই এখানে বসা, কিন্তু একজন করে দিয়েছিল, আবার আমার ছোটো বোনও করেছিল। এই তো, যদিও আমরা কলে টিউবওয়েলভাবে হয় নাই। যাই হোক, জায়গাটা কিন্তু খারাপ না, মানে টোনাটনির জন্য সুন্দর, কিন্তু আমরা যেহেতু টোনাটনি না, তাই আমার ভালো লাগে নাই, আমার খুব খারাপ লাগছে। অনেক দূরে, একদম গ্রাম সাইডে, কিন্তু টাকা খরচ হয়েছে অনেক, বেশ কিছু টাকা খরচ হয়েছে। যাই হোক, ঘুরতে গেলে তো টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক। আর এইগুলো আসলে বাচ্চাদের, এই রাইডগুলো তো বাচ্চাদেরই ভালো লাগবে, যাদের বাচ্চা আছে তারা যাইতে পারে। 16 আনা জায়গার নাম সম্ভবত, আমি সঠিক জানি না, তবে গুগলে সার্চ দিলে পাবেন মিনি কক্সবাজার কোথায়। আপনারা সবাই যাইতে পারেন এই জায়গা, যাদের বাচ্চা আছে তারা যাইতে পারেন। এই তো দেখেন, দেখতে থাকেন, দেখতে দেখতে কিন্তু ভালো লাগবে। পর্যায়ক্রমে বাকি ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে গিয়ে আমি কি খেয়েছিলাম সেটা আজকের ভিডিওতে দিতে পারবো না, কারণ আগামী ভিডিওতে দিতে হবে, আজকের ভিডিওতে দিতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে, তাই তো আজকের ভিডিওতে আর দেব না। আগামী কালকে হয়তো বা আপনাদের মাঝে আমি খানার শেয়ারটা করতে পারি, যে কি খানা খেয়েছিলাম। যেহেতু একদম গ্রাম সাইডে আসলে এই ধরনের খানাই মানুষে খায়, তবে এটা কিন্তু গ্রামীণ খানা ছিল না, যেটা আমি আগামীকালকে শেয়ার করব আপনাদের মাঝে। আপনারা যদি দেখতে থাকেন তাহলে দেখতে পারবেন। আমার পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।